নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমাদের আলোচনা হবে আল মাউযু হাদিস নাকি আল হাদিসুল মাউযু। হ্যাঁ, আমরা আসবাবু রাদ্দিল হাদিস বর্জন করার কারণ দুইটা জেনেছিলাম নাকি, সাকতুম মিনাল ইসনাদ, তা'নুন ফির রাবি। সাকতুম মিনাল ইসনাদ এগুলোর বিস্তারিত আলোচনা প্রকার সব কিছু না। এরপরে তা'নুন ফির রাবি, তা'নুন ফির রাবি, রাবির মধ্যে রাবির ব্যাপারে সমালোচনা করা, রাবিকে দোষারোপ করা, বুঝছ না। তো এটা আবার দুই প্রকার ছিল, তা'নুন ফি আদালাতিহি, তা'নুন ফি যাবতিহি। তো তা'নুন ফি আদালাতিহি এগুলো হলো আবার পাঁচটি। কিযব, তুহমাতু বিল কিযব, আল ফিসক, 4 নম্বরে আল বিদআ, আল জাহালা। আর তা'আন ফি যাবতিহি এগুলো আবার পাঁচটি। 1 নম্বরে ফুহশুল গলাত, 2 সুউল হিফজ, 3 আল গাফলা, 4 কাসরাতুল আওহাম, 5 মুখালাফাতুস সিকাত। বুঝেছ না। এইগুলোর মাধ্যমে রাবির আদালত এবং রাবির জব্তের ক্ষেত্রে রাবিকে কী করা হয়, দোষারোপ করা হয়, ওকে ত্রুটিযুক্ত করা হয়। বুঝা গেল কি? আর এগুলোর মাধ্যমে রাবিকে ত্রুটিযুক্ত করলে গীবত হবে না? কি? এগুলো তো খারাপ গুণ। এগুলো যখন বললে মুহাদ্দিস যে এই একজন মুহাদ্দিস আর একজন মুহাদ্দিস সম্পর্কে বলছে যে উনি হলো কি কাজ্জাব, উনি হলো বিদআতি, বা উনি হলো ফাসিক, বুঝ না, বা উনার হলো কি ফাহশুল গলাত, বেশি যে ভুল হয়, এগুলো যে বলবেন তো ওনার গীবত হয়ে যাবে না? হ্যাঁ, যেটা গীবত, তবে এই গীবত জায়েজ। কেন? এই গীবত দ্বারা মাকসাদ হলো দ্বীনকে হেফাজত করা। তাকে আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজত করা। মাকসাদ কি? দ্বীনকে হেফাজত করা, আল্লাহ রাসূলের হাদিসকে হেফাজত করা। এই জন্য এখানে কি আছে? জায়েজ আছে। এরপরে তো দলিল দেওয়া হয়েছিল কোরআন থেকে, যখন কোনো ফাসেক আসবে তখন আগে কী করো? যাচাই বাছাই করো, বুঝেছি না। তাই এখন সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে যাচাই বাছাই করতে বলছে না। হ্যাঁ, যদি সত্য কথা বলে তাহলে বলতে হবে সত্যবাদী, মিথ্যা বললে বলতে হবে মিথ্যা কথা বলছে, তাহলে কি তাকে দোষারোপ করা হয়েছে না। আর এগুলো কি আছে? জায়েজ আছে। একজন মনে করো মাজলুম, ওর উপর নির্যাতন করা হয়েছে, কেউ করেছে বা তুমি করেছো। এখন তুমি যার উপর জুলুম করেছো, ওই মাজলুম ব্যক্তি শাসকের কাছে গেছে, বিচারকের কাছে দিয়ে তোমার নামে কেস করছে, তোমার নামে কি করেছে? অভিযোগ করছে যে হ্যাঁ, ও আমার ওপর আমাকে গালি দিয়েছে, আমার কি এরকম জুলুম করেছে। তো এ কি তোমার গীবত করলো না? এই গীবত জায়েজ। বুঝতে পারো নাই? মাজলুম জালেমের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে জালেমের সামনে যা বলবে এগুলো জায়েজ কি? হ্যাঁ, কেন? কারণ সে যে মাজলুম, তার জুলুম করা হয়েছে, এটা প্রকাশ করতে বলতে হবে না। হ্যাঁ, এরকমই এগুলো ক্লিয়ার হলো না? হলো না। এরপরে মুসলমান বলছেন এই যে 10টা তাআন যেগুলো রাবির মধ্যে থাকে, এগুলোর ওপর ভিত্তি করে আমি একটা একটা কী করবো? আলোচনা করব। এগুলোর মধ্যে কোনটা বেশি খারাপ, কোনটা একটু কম খারাপ, বুঝ না। এটার মাধ্যমে এরপর ভিত্তি করে নির্ধারণ হবে এর দুর্বলতা বেশি দুর্বল না কম দুর্বল। বুঝতে পারলাম? এর মধ্যে 10টার মধ্যে সবচেয়ে কঠিন অসদ কোনটা? আল কিযব, মানে আল্লাহ রাসূলের নামে কি করা। হ্যাঁ, এই প্রথমটা দিয়ে মুসান্নিফ শুরু করছে আল মাউযু। মাউযু হাদিস মানে সহজ কথা, যে রাবি আল্লাহ রাসূলের ওপরে মিথ্যারোপ করেছে, প্রমাণিত যে হ্যাঁ এই আল্লাহ রাসূলের নাম দিয়ে একটা হাদিস বানিয়েছে, নিজের নামে নিজের লেনদেনে কথাবার্তায় অন্যের ওপর মিথ্যারোপ করা আলাদা, আর আল্লাহ রাসূলের ওপর মিথ্যারোপ করা আলাদা। এটা আরো ভয়ঙ্কর না। এখন একজন মুহাদ্দিস দেখা যাচ্ছে কি নামে মুহাদ্দিস, ও আল্লাহ রাসূলের নামে কি করেছে? মিথ্যারোপ করেছে, কাজ্জাব। তাহলে এই মুহাদ্দিসের হাদিস সব কি হয়েছে? মাউযু। এই মুহাদ্দিসের যতগুলো হাদিস আসবে, এই মুহাদ্দিস যতগুলো হাদিস বলবে সবগুলো কি হবে? মাউযু। বুঝে দিতে পারলাম? এটা সহজ ভাষায় মাউযু কাকে বলা হয়? হ্যাঁ, ওই মুহাদ্দিসের হাদিস হলো মাউযু যে মুহাদ্দিস হলো কাজ্জাব, কাজ্জাবা আলা রাসূল, আল্লাহ রাসূলের উপর কি করেছে? হ্যাঁ, এই মুহাদ্দিস থেকে যে হাদিস সবগুলো কি? মাউযু হাদিস। ক্লিয়ার হলো? ধরো আল মাউযু ইদা কানা সাবাবুত তানি ফির রাবি ওয়াল কিযবু বা কাযাবু আলা রাসূলিল্লাহ। যখন ইদা কানা সাবাবুত তান ফির রাবি,
রাবির মধ্যে তন করার কারণটা যখন হবে ওয়াল কিজবু আলা রাসূলিল্লাহ, কিজবু কিজবা দুটো বলতে পারবে, কারণ এখানে হুয়া ফাসেলা, এটা হুয়াটা কি ফাসেলা, আল কিজবা খবর মুআরাবিল লাম হয়েছে না, তখন মুবতাদা আর খবর, খবর যদি মুআরাবিল লাম হয় আফআলু বিন কাজা হয় তখন ফাসেলার জন্য কি আনা হয়, হুয়া আনা হয়, যেন এটি সিফাত না হয়ে যায়, খবরটা সিফাতের সাথে মিলে যাবে, যেন না মিলে এই জন্য হুয়া আনা হয়। তখন এই হুয়া ফাসেলা অনেকে করে, আবার তারকিবে ধরে না, আর কেউ কেউ এটা কি তারকিবে ধরে, তেনে তারকিবে ধরলে হুয়াল কিজবু, বা তারকিবে না ধরলে হুয়া আল কাজা আল কিজবা, কিজবা ওই কানার কি হয়ে যাবে খবর। ইজা কানা সাবাবু তান ফির রাবি, যখন রাবির মধ্যে তানের কারণটা হবে ওয়াল কিজবা আলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কি করা, মিথ্যারোপ করা, এই তান যখন রাবির মধ্যে থাকবে তো হাদিসুহু, তার হাদিসটা ইসাম্মা আল মাওযুআ, তার নাম কি রাখা হবে, মাওযু। ক্লিয়ার হলো? তারিফুহু, এর সংজ্ঞা, সংজ্ঞা কি স্পষ্ট, যেটা মিথ্যা বানোয়াট তৈরি করা আল্লাহ রাসূলের নামে চালানো হয়েছে, এটাই কি সহজ কথা, বুঝতে পারে নাই। মাউযু হাদিস, মাউযু হাদিস কাকে বলা হয়, যেটা মিথ্যে, মানে যতগুলো গুণ আছে বলে দাও, মন খারাপ হচ্ছে না আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলছে, মানে মন খারাপ হয়ে বলছে, যেটা মাউযু হাদিস কাকে বলা হয়, যেটা মিথ্যা তৈরি করা বানানো আল্লাহ রাসূলের নামে চালানো হয়েছে, এটাই হলো কি সহজ কথা। এটাকে মাউযু হাদিস কেন বলা হলো, কারণ ওয়াজা মানে রাখা, কি করা, তো কোনো জিনিস রাখলে সব নিচে রাখবে না, সর্বনিম্নে যে কোনো একটা জিনিসকে রাখা, এটাকে বলে কি ওয়াজউন। তো এই হাদিসটা হলো জয়ীফের মধ্যে সর্বনিম্ন স্তরের কথা, কয় না, এই হাদিসটা হলো জয়ীফ হাদিসের রুতবা, এর স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরে কে মাউযু হাদিস, এই জন্য একে কি বলা হয় মাউযু। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এই যে অনেকে এই মাউযু হাদিসকে আলাদা একটা কি করছে, প্রকার করছে, যে মাউযু এটা তোমার জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত না, জয়ীফ এটা আলাদা, আর মাউযু হাদিস এটা সম্পূর্ণ আলাদা একটা প্রকার, বুঝতে পারেন? হাদিস তিন প্রকার বলি, যে সহি, হাসান, জয়ীফ। কেউ কেউ বলে না চার প্রকার, সহি, হাসান, জয়ীফ, মাউযু। আর কেউ বলবে যে না মাউযু জয়ীফের অন্তর্ভুক্ত, তবে জয়ীফের সর্বনিম্ন স্তরের, এটা ক্লিয়ার হলো? ধরো তারিফুহু, এর সংজ্ঞা হলো লুগাতান শাব্দিক অর্থে হুয়া ইসমু মাফউলিন, এটা মাফউলের সিগা, মিন ওয়াজাআ শাইআ, এই ওয়াজাআ শাই, ওয়াজাআ ফেল থেকে কাছে গেটা মাউযু, ইসমু মাফউলের সিগা। তো ওয়াজাআ শাইআ মানে কি, সে বিষয়টিকে কি করেছে, জিনিসটিকে রেখেছে, কোথায় রেখেছে, নিচে। আই হাত্তাহু, অর্থাৎ সে জিনিসটা কি করেছে, নিচে রেখেছে। হাত্তা, হাত্তা মানে কি করা, নিচে রেখে দেওয়া। ক্লিয়ার? তো ওয়াজাআ শাইআ আই হাত্তাহু, ওয়াজা মানে কি হলো, হাত্তা, হাত্তা মানে নিচে রাখা। সুমিয়া বেজালিকা, এটা দ্বারা তার নামকরণ করা হয়েছে ইনহিতাতি রুতবাতিহি, তার রুতবাটা সর্বনিম্নগামী হওয়ার কারণে, সর্বনিম্ন হওয়ার কারণে তার রুতবাটা, ইনহিতাত মানে কি সর্বনিম্ন হওয়া, রুতবাতিহি তার রুতবাটা, তার স্তরটা জয়ীফে সর্বনিম্ন হওয়ার কারণে এর নাম রাখা হয়েছে কি মাউযু। ইসতিলাহান, পারিভাষিক অর্থে হুয়াল কিজবু বা কাজবু, কাজিবু, কিজবু দুইটা বলা যায়। ওয়াল কিজবু মিথ্যা, আল মুখতালাকু তৈরি করা, আল মাসনুউ বানানো, মানে সবই একই অর্থ, তৈরি করা বানানো, বুঝেছে না? হ্যাঁ। আল মানসুবু ইলা রাসূলিল্লাহ, যে নসবাত করা সম্পৃক্ত হয়েছে কার দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ক্লিয়ার হলো? তো মুখতালাক আল মাসনু সব একই অর্থ, তৈরি করা বানানো, মিথ্যা আল্লাহ রাসূলের দিকে কি করা হয়েছে, সম্পৃক্ত করা। ক্লিয়ার হলো? এর রুতবা কি, রুতবা তো সর্বনিম্ন বললাম জয়ীফ হাদিসের, এর মানটা কি, এর মান হলো জয়ীফ হাদিসের মধ্যে সর্বনিম্ন। আর সর্ব উঁচুর স্তর মাকবুলের সহিলে জাতি, সহিলে জাতি। তাইলে হাদিসের মান অনেক কি, হাদিস সহিহ হোক আর জয়ীফ হোক, এর মান কি আছে, কম বেশি আছে। তো সর্ব ঊর্ধ্ব স্তর কে, সহিলে জাতি। আর নামতে 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 কত কত আসবে, মাউযু। বুঝতে পারলাম কি? রুতবাতুহু, এর স্তর হলো হুয়া শাররুল আহাদিস যঈফা, যঈফ হাদিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এটা খারাপ। ওয়া বা'দুল উলামা, কিছু কিছু আলেমগণ ইয়াউদ্দুহু, এটাকে গণ্য করেন কিসমান মুস্তাকিল্লান, আলাদা স্বয়ংসম্পূর্ণ একটা প্রকার। ওয়া লাইসা নাওআন মিন আনওয়াই আল আহাদিস যঈফা, আর এটা যঈফ হাদিসের প্রকারের অন্তর্ভুক্ত
না, এটা কিছু কিছু আলেম মনে করেন। তারা বলেন হাদিস হলো চার প্রকার, সহি, হাসান, জয়ীফ, মাউযু। আর কেউ করেন যে না, 3 প্রকার, সহি, হাসান, জয়ীফ। আর জয়ীফের সর্বনিম্নটা হলো মাউযু। ক্লিয়ার হলো? হুকমু রিওয়ায়াতিহি, এই মাউযু হাদিস বর্ণনা করার হুকুম কি? এটা বর্ণনা করা যাবে না যাবে না? বুঝতে পারা নাই? তো মাউযু হাদিস যে জানে যে এটা মাউযু, কি বললাম? যে জানে যে এটা মাউযু, সে যখন বর্ণনা করবে তার জন্য ওয়াজিব হলো এটা যে মাউযু এটা বলতে হবে, বলে দিতে হবে। কি বললাম? হ্যাঁ, যার জ্ঞান আছে, জানা আছে মাউযু হাদিস এটা, এই ব্যক্তি যখন এই হাদিসটা বর্ণনা করতে যাবে তখন ওয়াজিব হলে কি করতে হবে? কে? হ্যাঁ, সে জানে যে এটা মাউযু হাদিস, আল্লাহ রাসূলের নামে মিথ্যা চালানো হয়েছে, আল্লাহ রাসূলের উপরে মিথ্যা এটা চালানো হয়েছে, জানে, জেনে শুনে যদি বর্ণনা করে অথচ যদি না বলে যে এটা আল্লাহ মিথ্যা হাদিস, মাউযু হাদিস, তাহলে সে হয়ে যাবে কাযযাব, মিথ্যুকদের অন্তর্ভুক্ত। বুঝতে পারলাম? কি বললাম? তাহলে আমি একটা জানি যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলেও ইলম অর্জন করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস না? অথচ আমি জানি যে হাদিসটা বুখারী, মুসলিম কোনো কিতাবে নাই, এটা কি উদ্ভট একটা হাদিস, জাল হাদিস। বুঝতে পারা নাই? জানি, তারপর আমি বললাম না, এমনি বর্ণনা করে দিলাম যে আল্লাহ রাসূল বলেছেন চীন দেশে গিয়ে হলেও ইলম অর্জন করো। তাহলে আমি কি করে দিলাম? মিথ্যা, আমি কবিরা গুনাহ করলাম, মিথ্যা আরোপ করলাম, আমি একদম কাযযাব হয়ে গেলাম। বুঝতে পারলাম কি? এটা বর্ণনা করার হুকুম কি? যে যে না জানে তা তো আলাদা, না জেনে বলছে, কিন্তু একজন জানে যে এটা মাউযু হাদিস কিন্তু বর্ণনা করার সময় বললো না, তাহলে কি হয়ে গেল? সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত, সেও মিথ্যুকদের অন্তর্ভুক্ত। তাহলে যে জানে যে এটা মাউযু হাদিস, সে যখন বর্ণনা করবে তার জন্য আবশ্যক হলো সে এটা মাউযু এটা বলে দিবে এবং মানুষকে সতর্ক করবে। তো এটা বলার উদ্দেশ্য কি? সতর্ক করা যে হাদিসটা হলো এটা কি মাউযু হাদিস, জাল হাদিস, এই সতর্ক করার উদ্দেশ্যে বলবে। তাহলে মাউযু হাদিস বর্ণনা করা যাবে কখন? হ্যাঁ, যেমন আমি জানছি যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, এটা মাউযু হাদিস। এখন আমি তোমাদেরকে এটা সতর্ক করার জন্য, যে হাদিসটা কেউ যদি বলে মানবে না, এটার উপর আমল করবে না, এটা মিথ্যা একটা হাদিস, এই সতর্ক করার জন্য আমি কি করলাম? বললাম যে আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, এই হাদিসটি হলো মাউযু হাদিস, এটা আমল করিও না। আমি সতর্ক করার জন্য বললাম না? হ্যাঁ, এরকম সতর্ক করার জন্য কি করবে? বলবে। ক্লিয়ার হলো? তবে হুকমু রিওয়ায়াতিহি, এটা বর্ণনা করার হুকুম। আজমা আল উলামা, ও আলিমগণ ঐক্যমত হয়েছেন আলা, এর উপরে যে আন্নাহু লা তাহিল্লু রিওয়ায়াতুহু, এর রিওয়ায়াতটা হালাল হবে না, বর্ণনা করাটা হালাল হবে না। কাকে? কার? লি আহাদিন, এমন এক ব্যক্তি আলিমা হালাহু, যে এর অবস্থা জানে, এ মাউযু হাদিস অবস্থা জানে, সে জানে যেটা কি মাউযু হাদিস, এই ব্যক্তির জন্য হালাল হবে না বর্ণনা করা। ফি আইয়ি মানান কানা, এটা যে কোনো বিষয় হোক না কেন। মাউযু হাদিস এটা তোমার আকীদা সম্পর্ক হোক, বা বিভিন্ন বিধিবিধান সম্পর্ক হোক, বা ফজাইল ফজিলত সম্পর্ক, যে কোনো বিষয় হোক না কেন, হাদিসটা যদি যে জানে যেটা মাউযু, সে এটা বর্ণনা করতে পারবে না। ইল্লা, তবে পারবে, মা বায়ানে ওয়াজিহি, এর মাউযু হওয়া বর্ণনা করার সাথে। এটা যে মাউযু, এটা বর্ণনা করার সাথে কি করতে পারবে? বর্ণনা করতে পারবে, সতর্কতার জন্য মানুষকে সজাগ করবে, সতর্ক করবে যে এটা মাউযু হাদিস, এটা মানা যাবে না। ক্লিয়ার? হাদিস মুসলিমিন, এই মুসলিম শরীফের হাদিসের কারণে, কারণ এই মুসলিম হাদিস আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন যে জেনে শুনে আমার উপর মিথ্যা আরোপ করবে, জানে যে মিথ্যা হাদিস আমার নামে চালানো হয়েছে, এরপরও বর্ণনা করবে, সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত। এটা হাদিস আছে। হাদিস মুসলিমিন, মুসলিমের হাদিসের কারণে কি? সেটা মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন, যে আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে কোনো একটা হাদিস বলবে, এমন হাদিস ইউরা আন্নাহু কাযিবুন, সে জানে যে মিথ্যে, ইউরা, সে মনে করে, আন্নাহু কাযিবুন, যেটা কি মিথ্যে, এটা মিথ্যে, এটা সে জানে, এরকম হাদিস যে বর্ণনা করবে, ফাহুয়া আহাদুল কাযিবিন, সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত। ফাহুয়া আহাদুল কাযিবিন, কাযিবিন, সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত। বুঝতে পারলাম কি? কথা বলে না? হ্যালো? হ্যাঁ, এখানে তোমাকে বলবে যে এই যে ওয়াজ্জাইন, যারা যারা মিথ্যা হাদিস বর্ণনা করে, মিথ্যা হাদিস তৈরি করে, এদের হাদিস তৈরি করার পদ্ধতি কি? তৈরি করার পদ্ধতি তো দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? কেউ হাদিস তৈরি করে সনদ মতন দুটোই বানায়। একটা মতন বানিয়েছে, সে নিজে থেকে একটা কথা, একটা হাদিস বানাইছে, এরপরে এই হাদিসের একটা সনদও বানিয়ে দিয়েছে। বুঝতে পারলাম না?
সনদ মতন দুটো কি করেছে সে? হ্যাঁ। 2 নম্বর প্রকারটা হলো, 2 নম্বর পদ্ধতি হলো যে মতন যেটা, এটা সে নিজে বানায়নি, কোনো একজন কবির কথা বা কোনো একজন পণ্ডিতের একটা কথা, এটাকে একটা সনদ দিয়ে আলোচনা হাদিস বলে চালিয়ে দিচ্ছে। বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? হ্যাঁ, তাইলে হাদিস তৈরি করা রাস্তা কটা হলো? 2টা। 1 নম্বর কি বললাম? যে মতন সনদ দুটাই কি করবে সে? নিজের থেকেই নিজের মন মতো গড়াবে, তৈরি করবে। কথা বুঝতে পারলাম? আর 2 নম্বর পদ্ধতি, যে কোনো একটা পণ্ডিত বা কোনো একটা হাকিম বা কোনো একটা কবিতার একটা অংশ নিয়েছে, ভালো লেগেছে কথাটা, যে একটা সনদ তৈরি করে আলোচনা চালিয়ে দিচ্ছে। কথা ক্লিয়ার হলো? এই 2টা রাস্তা। তাই বলছে কি তুরুকুল ওয়াজ্জাইন, ওয়াজ্জাইন মানে যারা কারা কি করে, যারা হাদিস তৈরি করে, মওযু হাদিস যারা তৈরি করে, ওয়াজ্জাইন, ওয়াজ্জাউন মুবালাসিগা, হাদিস তৈরিকারী। তুরুকুল ওয়াজ্জাইন, ওয়াজ্জাইনদের পদ্ধতি ফি সিয়াগাতিল হাদিস, হাদিস তৈরি করার ক্ষেত্রে। কোন করার ক্ষেত্রে? হাদিস তৈরি করার ক্ষেত্রে হাদিস তৈরিকারীদের পদ্ধতি, পন্থা। বুঝতে পারছো? লিল ওয়াজ্জাইনা, হাদিস তৈরিকারীদের জন্য রয়েছে ফি সিয়াগাতিল হাদিস, হাদিস তৈরি করার ক্ষেত্রে তরিকান, কোন রাস্তা? 2টা। 1 নম্বর ইম্মা আইয়ুংশি আল ওয়াজ্জাউ, যে তৈরিকারী তৈরি করবে আল কালামা মিন ইনদিহি, নিজের পক্ষ থেকে একটা কি কথা, একটা কথা মাতন তৈরি করবে, কথা তৈরি করবে। সুম্মা ইয়াজা লাহু ইসনাদান, এরপরে তার জন্য আরেকটা কি করবে? সনদ তৈরি করবে। ওয়াইয়ার ভিহি, এরপরে সেটা কি করবে? বর্ণনা করবে। মানে মতন সনদ দুটোই সে কি করছে? নিজের পক্ষ থেকে বানিয়ে দিয়েছে। 2 নম্বর ওয়া ইম্মা আন ইয়াখুযা, অথবা সে গ্রহণ করবে কালামান লিবাযিল হুকামা আও গায়রিহি, কিছু কিছু কোনো হাকিম পণ্ডিতের কথা বা অন্যান্যদের একটা কথা নিবে। ওয়া ইয়াজআলাহু ইসনাদান, আর তার জন্য কি তৈরি করে দিবে? সনদ তৈরি করে দিবে। ক্লিয়ার হলো না? হলো না? কথা কয় না? এখানে তোমাকে বলবে হাদিস যে মাওযু চিনব কিভাবে? এটা যে হাদিস মাওযু চিনব কিভাবে? বুঝতে পারো নাই? তোমার সনদের রাবি যাচাই বাছাই করা ছাড়াই কিভাবে চিনব? বুঝতে পারো নাই? সনদের যে রাবি আছে না, এই রাবিরা আদেল, গায়রে আদেল, সেকা, গায়রে সেকা, এগুলো যাচাই বাছাই করা ছাড়াই কিভাবে চিনব? কথা বুঝতে পারো নাই? কথা কয় না? রাবির হাদিসের সনদ যাচাই বাছাই করে সহি জয়ীফ এগুলো নির্ধারণ হবে না। এই সনদ যাচাই বাছাই করা ছাড়াই এটা হাদিস, এটা হাদিস যে মাওযু তৈরি করা হয়েছে, এটা চিনব কিভাবে? অনেকগুলো রাস্তা আছে, চিনার পদ্ধতি আছে। এখানে মুসনাফ 4টা দিবে। কয়টা দিবে? প্রথমটা হলো সহজ, যে যে হাদিস তৈরি করেছে সে নিজেই বলে দিবে যে আমি হাদিস বানিয়েছি। সহজ। বুঝতে পারো নাই? যে হাদিস তৈরি করেছে ও নিজেই বলে দিবে কি, যেমন অনেক এরকম মুহাদ্দিস কাজ্জাব মুহাদ্দিস আছে, নামে মুহাদ্দিস কাজ্জাব, বুঝেছে না? হ্যাঁ, এরা নিজে পরবর্তীতে মৃত্যুর আগে বা বিরুদ্ধ হয়ে গেছে বা যে কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে সে বলেছে যে কোরআনের উমুক সূরার ফজিলত সম্পর্কে আমি এই হাদিস বানিয়েছি, এগুলো উমুক সূরা ফজিলত সম্পর্কে এটা বানিয়েছি। কথা কয় না? বুঝতে পারো নাই? উমুক সাহাবীর ফজিলত সম্পর্কে এই হাদিস বানিয়েছি। সে নিজে কি করে? বলে দেয়। সে নিজে বলে দিবে যে সূরা বাকারার ফজিলত সম্পর্কে আমি হাদিস বানিয়েছি। এখন সূরা বাকারার ফজিলত সম্পর্কে ওর থেকে বর্ণিত যে হাদিস সবই কি হবে? কথা কয় না? বুঝতে পারো নাই? তাহলে মাওযু হাদিস চিনার 1 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর ইকরার, তার নিজে স্বীকার করবে। মুহাদ্দিস কাজ্জাব মুহাদ্দিস সে নিজে কি করবে? 2 নম্বর রাস্তা হলো যে ওই মুহাদ্দিস স্বীকার করবে না, তবে স্বীকার করার মতোই। স্বীকার করবে না, তবে কার মতো? যেমন মনে করো আমার একজন ওস্তাদ আছে, তার নাম হলো জায়েদ। কি? জায়েদ। বুঝতে পারো নাই? এখন সে আমার ওস্তাদ, এখন তার থেকে তুমি একটা হাদিস বর্ণনা করছো যে এই হাদিসটা আমাকে শাইখুনা সালেহ, আমার একজন কি সৎ ওস্তাদ, সেকা ওস্তাদ আমাকে বলেছে। কে? জায়েদ। তো জায়েদ একজন ভালো, ও সেকা রাবি, সত্যবাদী। তার থেকে তুমি একটা কি করছো? হাদিস বর্ণনা করছো। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে এই যে তোমার ওস্তাদের কথা বলছো, শাইখুনা সালেহ আমার একজন সৎ ওস্তাদ বর্ণনা করেছে, সে ওস্তাদটা কে? তুমি বলছো জায়েদ। তা মনে মনে বলছি জায়েদ তো আমারও ওস্তাদ। বুঝছো না? এখন বললাম যে এই কি বলছে তোমার ওস্তাদ কখন মারা গেছে?
না, তোমার ওস্তাদ থেকে এই হাদিসটা তুমি কখন শুনেছ? বলছে 200 হিজরিতে শুনেছি। আমি বুঝে গেলাম আমি মিথ্যা কথা বলছি, কারণ আমার ওস্তাদ যায় তো 200 আগে মারা গেছে। কথা কয় না, ওস্তাদ জায়েদ ও তো 200 হিজরি আগে মারা গেছে না, তো আগে মারা 150 হিজরিতে মারা গেছে মনে করো, তো 200 হিজরি তো কেমনে শুনলো? বুঝতে পারা নাই। তাকে জিজ্ঞেস করলাম যেটা কোথায় শুনেছ? বলছে বাগদাদ শহরে গেছিলাম শুনেছি। যে মিথ্যা কথা বলছে, আমার ওস্তাদ জীবনে বাগদাদ যায়নি। তাহলে ও নিজেই স্বীকার করছে না এত হিজরিতে শুনেছি, অমুক জায়গায় শুনেছি, এই স্বীকারোক্তির মাধ্যমে বুঝতে পারছি সে মিথ্যা কথা বলছে, ধরা খেয়ে গেছে। কথা বুঝতে পারা নাই, কথা কয় না। বুঝতে পারলাম কি? আচ্ছা, এটা হলো কি তার চিনা যাবে ওই কাযযাবের কি নিজের স্বীকারোক্তির মাধ্যমে। প্রথমটা হলো কি, আর হলো কি তার স্বীকারোক্তির মতোই বিষয় দিয়ে কি করা যাবে, এটা মওযু হাদিস জানা যাবে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। 3 নম্বর হলো হ্যাঁ 3 নম্বর হলো রাবির মধ্যে কারিনা থাকবে। 3 নম্বর কি, রাবির মধ্যে কারিনা থাকবে। দেখা যাচ্ছে যে রাফেজি একটা কি আছে, গোমরা পথভ্রষ্ট দল আছে মনে করো, তো এই রাফেজিরা আহলে বায়েতকে নিয়ে বেশি বেশি কি করে তারা মহব্বত দেখায়, যেমন শিয়ারা হাসান হোসেনকে নিয়ে বেশি মাতামাতি করে না, তো এরকম রাফেজি যারা শিয়া, এরা রাফেজি শিয়ারই একটা দল, তো এরা আহলে বায়েতকে নিয়ে কি করে বেশি বেশি ফজিলত বর্ণনা করে, তাদের বেশি বেশি মহব্বত করে, অতিরিক্ত মহব্বত করে। বুঝতে পারা নাই? এখন দেখা যায় একটা হাদিস এই রাফেজিরা বলছে ওই আহলে বায়েত সম্পর্কে, এই হাদিস আহলে সুন্নাত জামাতের কারো কাছে নেই। এর মানে কি? বুঝতে পারা নাই? একটা হাদিস বলছে কে? রাফেজি। কে বলছে? একজন লোক বলছে, সে হলো রাফেজি, আর বলছে কি সম্পর্কে? তারই মহব্বতের কেউ আহলে বায়েত আল্লাহ রাসূলের পরিবার সম্পর্কে বলছে, বুঝেছে না? আর এই হাদিসটা আহলে সুন্নাত জামাতের কেউ বর্ণনা করে নাই, অন্য মুহাদ্দিস, বুঝেছে না, এদের কেউ বর্ণনা করে নাই। তাহলে বুঝাই গেল কি? বুঝতে পারো নাই? ও মাউযু হাদিস এটা তৈরি করছে, ওর মহব্বতের লোক যারা হাসান হোসেন এদের ব্যাপারে কি করেছে, হাদিসে তৈরি করেছে। মনে করেন খারেজি লোক, কি লোক? খারেজি। সে একটা হাদিস বর্ণনা করছে সাহাবীদের উপর কি মনে করো শাসকদের বিদ্বেষ নিয়ে, শাসকদের কি ব্যাপারে বিদ্রোহ করা নিয়ে। এই হাদিসটা অন্য কোনো মুহাদ্দিস বর্ণনা করেনি, আহলে সুন্নাত জামাতের কোনো মুহাদ্দিস বর্ণনা করেনি। তাহলে বুঝা গেল কি এই খারেজি শাসক সম্পর্কে ওর আকীদা শাসকদের কাফের বলা, ওই জন্য কী করেছি শাসক সম্পর্কে হাদিসে নিজেই বানিয়েছে। এই রাবির মধ্যে কারিনা থাকবে, কার মধ্যে? রাবির মধ্যেই কারিনা থাকবে। 4 নম্বর হলো যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে হাদিসটা, এটা হাদিসের মধ্যে কারিনা থাকবে, কার মধ্যে? হাদিসের মধ্যে। মানে হাদিস দেখে বোঝা যাচ্ছে এটা কোরআনের বিপরীত, কোরআন বলছে এক কথা, বলছে আর এক কথা, এর মানে কি এটা কথা কয় না। কারিনা থাকবে কার মধ্যে? ওই হাদিসটার মধ্যেই। বুঝতে পারলাম? দেখা যাচ্ছে যে হাদিসটি এমনভাবে বানা হয়েছে, নাহু সরব কিছু ঠিক নেই, কি নেই, অথচ হাদিস আল্লাহ রাসূল বালিগ ফাসি ছিলেন না, কথা কেন? আল্লাহ রাসূলের যে বক্তব্যগুলো, কথাগুলো, বাক্যগুলো সব উন্নত মানের হবে না, এর মানাগুলো পরিপূর্ণ একটা কি দিবে, সুন্দর একটা অর্থ দিবে না, কিন্তু এর দেখা যাচ্ছে লফজগুলোর নাহু সরব ঠিক নেই, বালাগাত ঠিক নেই, এর মানাটা কেমন কেমন লাগছে। কারণ হাদিস হলো ওহী, হাদিস কি? হাদিস আল্লাহ রাসূল না, আল্লাহ রাসূল কি বালিগ ফাসি ছিলেন না, আর আল্লাহ রাসূলের হাদিসগুলো একটা ওহী গায়রে মাত্র না, ওহী। তো ওহীর বাক্য এরকম হবে না, এরকম দুর্বল, এত দুর্বল লফজ, এত দুর্বল বাক্য গঠন, এত একটা কি তুচ্ছ একটা মানা, এই ধরনের হাদিস হতে পারে না। ওই কারিনা দেখে বোঝা যাবে হাদিসের মধ্যে কি থাকবে। দেখে যে হাদিসটা আকেলের বিপরীত, আকেল বলছে এক কথা আর হাদিস বলছে আর এক কথা, বুঝছে না? হাদিস বলছে কি আস-সামবুসা ফিহি দাওয়াউন লিকুল্লি দাইন, বলছে সিঙ্গুরা খাইলে সব রোগ ভালো হয়ে যাবে। তা আকেল মানছে? এটা হইল কোনো কথা? কথা বুঝতে পারে না। এটা হাদিস বানিয়ে দিল, একটা হাদিস যে কি আস-সামবুসা ফিহা দাওয়াউন লিকুল্লি দাইন, যে সিঙ্গুরার মধ্যে সব রোগের কি আছে, চিকিৎসা আছে, হাদিস বলে চালিয়েছে। দেখে শুনে বুঝা যাচ্ছে এটা কি বানানো হাদিস। সিঙ্গা করে তো আরও রোগ হয়, গ্যাস হবে, আরও কিছু হবে না, তা আকেলের বিপরীত হয়ে গেছে না। এরকম হাদিসের মধ্যে কি থাকবে? কারিনা থাকবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে মাউযু হাদিস জানার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এখানে মুসলিম করে দিয়েছেন 4টা। 1 নম্বর হলো হ্যাঁ ওই ওয়াজ্জা তৈরিকারী নিজে বলে দিবে আমি এই বিষয়ে অনেকগুলো হাদিস বানিয়েছি,
আর ওই বিষয়ে তাতে যতগুলো হাদিস পাওয়া যাবে সবই কি হয়ে যাবে মাউযু। 2 নম্বরে তার স্বীকার করার স্থানেই এমন বিষয় যেটা তার স্বীকার করার তার নিজে স্বীকার করার স্থানেই এরকম একটা বিষয় দিয়ে কি জানাবে, এটা মাউযু হাদিস জানা যাবে। 3 নম্বরে রাবির মধ্যে কায়না, রাবি দেখে বোঝা যাচ্ছে এটা মিথ্যে কথা বলছে। আর 4 নম্বরে হাদিসের মধ্যে কায়না পাওয়া গেছে। ধরো কাইফা ইউরাফু আল হাদিসুল মাউযু, মাউযু হাদিস কিভাবে জানা যাবে। ইউরাফু আল হাদিসুল মাউযু মিন দুনিন নাজর ফি ইসনাদিহি বিউমুরিন, যে হাদিসে মাউযু জানা যাবে মিন দুনিন নাজর ফি ইসনাদিহি, তা সনদের মধ্যে নজর ছাড়া, দেখাশোনা ছাড়া, সমালোচনা করা ছাড়াই চিনা যাবে বিউমুরিন কয়েকটা বিষয়ের মাধ্যমে। মিনহা তার মধ্যে 4টে দিবে, মিনহা তার মধ্যে কিছু। 1 নম্বর ইকরারুল ওয়াজি বিল ওয়াজ, তৈরিকারীর তৈরি করার স্বীকারোক্তির মাধ্যমে, তৈরি করার স্বীকারোক্তির মাধ্যমে। তৈরিকারী নিজেই স্বীকার করবে যে আমি কি করেছি, তৈরি করেছি। হ্যাঁ, কা ইকরারে আবি ইসমাতা নূহ ইবনে আবি মারইয়াম, যে আবি ইসমা নূহ ইবনে আবি মারইয়াম এ নিজে কি করছে, স্বীকার করেছে, এ নিজের স্বীকারোক্তি। বিআন্নাহু, যে নিশ্চয় সে ওয়াজা হাদিসা ফাযাইল সুওয়ারিল কুরআন সূরাতান আন ইবনে আব্বাস, যে সে নিজে ওয়াজা তৈরি করেছে হাদিসা ফাযাইল সুওয়ারিল কুরআন, কোরআনের সূরা সমূহের ফজিলত বর্ণনা করছে। সূরাতান একটা একটা করে আন ইবনে আব্বাস, কার থেকে, ইবনে আব্বাসের নাম দিয়ে, বুঝতে পারো না, ইবনে আব্বাসের নাম দিয়ে সে পবিত্র কোরআনের সূরাগুলোর ফজিলত বর্ণনা করছে। সূরাতান একটা একটা করে, বুঝতে পারলাম, সে নিজে স্বীকার করছে। এখন তার থেকে কোরআনের সূরার যে ফজিলত বর্ণিত হাদিসগুলো থাকবে তার থেকে ওরা সব কি হয়ে যাবে মাউযু। 2 নম্বর আও মা ইয়াতানাজ্জালু, অথবা এমন একটা বিষয় মা ইয়াতানাজ্জালু যেটা নেমে যাবে মানজিলাতা ইকরারিহি, তার স্বীকারোক্তির স্থানে। তার মধ্যে কার স্থানে, তার স্বীকার মানে স্বীকার সরাসরি করে নাই, তবে স্বীকার করার মতোই, স্বীকার সরাসরি করছে না যে তৈরি করেছি, তবে ধরা খেয়ে দিচ্ছে। মূল কথা হলো এটা, কথা থেকে বোঝা যাচ্ছে যে মিথ্যা কথা বলছে। বুঝতে পারলাম? ধরো আও অথবা মা ইয়াতানাজ্জালু মানজিলাতা ইকরারিহি, তার স্বীকারোক্তির স্থানে যেই বিষয়টা কি হয়ে যাবে, নেমে যাবে। কা আন ইউহাদ্দিসা আন শাইখিন, যেমন সে হাদিস বর্ণনা করবে আন শাইখিন, কা থেকে, কোন একজন শাইখ থেকে, কোন একজন শাইখ থেকে। ফা ইউসআলু আন মাউলিদিহি হুয়া, এখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মাউলিদ কখন, তোমার জন্ম কখন। বুঝতে পারো নাই, কাকে? হ্যাঁ, ফায়াজকুরু তারিখান, এরপরে সে কি করছে, উল্লেখ করছে, ফায়াজকুরু উল্লেখ করছে তারিখান, এমন একটা তারিখ তাকুনু ওয়াফাতু যালিকা শাইখ ক্বাবলা মাউলিদিহি হুয়া, যে ওই শাইখের মৃত্যুটা তার জন্মের পূর্বে হয়ে গেছে। বুঝতে পারো, সে একজন শাইখ থেকে হাদিস বলছে, ওখানে তো আমি একটা সূরা দিয়েছি না, একটা সূরার কথা বলছি। আমি যে সূরাটা দিলাম ওটা কি, আমি একটা সূরা দিলাম যে সে একজন রাবীর থেকে একজন মুহাদ্দিস থেকে, মুহাদ্দিস শেখা রাবীর থেকে হাদিস বর্ণনা করছে। তো তাকে বলা হলো তোমার মুহাদ্দিসের নাম কি, বলছে জায়েদ। তো জায়েদ আমার শিক্ষক, তাকে বললাম তুমি এটা কখন শুনেছ, তো বলছে আমি 200 হিজরিতে শুনেছি। কোথায় শুনেছো, বাগদাদে। আমি জেনে বুঝে গেলাম, ওর কথা শুনে বুঝে গেলাম কি মিথ্যা কথা বলছি। কেন, ওই শায়েখ জীবনে বাগদাদ যায়নি, আর ওই শায়েখ 200 হিজরি আগে 150 হিজরিতে মারা গেছে। এটা একটা সূরা। আর এখানে হলো কি যে সে একজন শায়েখ থেকে কী করছে, হাদিস বর্ণনা করছে। এখন ওই যে বর্ণনা করছে তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার জন্ম কখন, বলছে আমার জন্ম তো 200 হিজরিতে, 19 হিজরিতে। দেখা যে ওই শায়েখ তো 200 হিজরি আগে মারা গেছে, এ 200 হিজরি জন্ম, কে, এ রাবি, যার কথা বলছে ও তো আরো আগে মারা গেছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এরকম যে কোনো সূরাতে কি যাবে, জানাই যাবে। ক্লিয়ার হলো? তাই বলছে আন ইউহাদ্দিসা আন শাইখিন, যে সে বর্ণনা করবে কোন একটা শাইখ থেকে। ইউসআলু মধ্যে হুয়া, আমার যাকে ওই কাযযাব ওয়াজ্জা, তাকে জিজ্ঞেস করা হবে আন মাউলিদিহি হুয়া, কি সম্পর্কে, কার জন্ম, শাইখের না ওই কাযযাবের, তারই জন্ম সময় জিজ্ঞেস করা হচ্ছে। ফায়াজকুরু, সে বলবে তারিখন, এমন একটা তারিখ বলবে তাকুনু ওয়াফাতু যালিকা শাইখ, ওই শাইখের মৃত্যুটা হবে ক্বাবলা মাউলিদিহি হুয়া, ওই কাযযাবের জন্মের পূর্বে মৃত্যু হয়েছে। ক্লিয়ার হলো?
ওয়ালা ইউরাফু যালিকা হাদিসুল ইনদাহু, আর এই হাদিসটা তার থেকে তার কাছ থেকে ছাড়া আর অন্য কারো কাছে পাওয়া যায় না। বুঝেতে পারলাম কি? তার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে পাওয়া যায় না। তাহলে বুঝালো কি এ মিথ্যুক। মিথ্যে মানে এক প্রকারের স্বীকারই করলো, তার কথার মাধ্যমে একটা স্বীকারই হয়ে গেল না। কারণ সে যখন বলবে যে আমি তার কাছে শুনেছি 200 হিজরিতে, তুমি বলবে যে উনি তো 200 হিজরি আগে মারা গেছে, তখন মাথা নত করে নেবে, এক প্রকার স্বীকারই হয়ে গেল না যে মিথ্যা কথা বলছে। তো স্বীকার সরাসরি না করলেও হ্যাঁ ধরা খেয়ে গেছে, স্বীকার করার মতো হয়ে গেছে। কি হলো 3 নাম্বার, আও কারিনাতুন ফির রাবি, রাবির মধ্যে কি থাকবে? কারিনা থাকবে। মিসরু যেমন কি আইয়াকুন আর রাবি রাফিজিয়ান, রাবি কি হবে? রাফি হয়ে যাবে বা খারিজি হবে, অন্য যে কোনো মুতাজিলি হবে, এরকম হবে। ওয়াল হাদিসু ফি ফাদাইল আহলিল বাইত, আর হাদিস যেমন হচ্ছে কার সম্পর্কে? আহলে বাইত সম্পর্কে। কার সম্পর্কে? আহলে বাইত। আর ওরা হলো আহলে বাইতের বেশি ভক্ত। আহলে বাইতের ফজিলত বর্ণনা করতে করতে কোথায় শিরিক বিদআত ঢুকে দিয়েছে, অতিভক্তি শুরু হয়ে গেছে না। আর তাদের সম্পর্কে হাদিসে বর্ণনা করছে, আর এই হাদিসটা রাফি ছাড়া আর কারো কাছে পাওয়া যায় না। তাহলে বুঝলে এটা ওরা কি করেছে? বানিয়েছে। আও কারিনাতুন ফিল মারবি, অথবা মারবির মধ্যে, মারবি মানে হাদিস, মারবি মানে কি? হাদিস। হ্যাঁ, হাদিসের মধ্যেই কারিনা থাকবে। মিসল যেমন কি কাউনু আল হাদিসে রাকিকাল লফজ, যে হাদিসটা হবে রাকিকাল লফজ, খুব দুর্বল লফজের, মানে এমন এমন লফজ ব্যবহার করছে, এই লফজ তো ওহির হতে পারে না, এইগুলো লফজ একজন ফাসি বালিগ আল্লাহ রাসূল তিনি ব্যবহার করতে পারেন না, বা এর মানা এতটা তুচ্ছ দুর্বল যে এই ধরনের মানা আল্লাহ রাসূল একজন নবী হয়ে বাসি বালিগ হয়ে ওহি হয়ে এই ধরনের মানায়, এই ধরনের মানা হাদিস হতে, এই ধরনের মানার হাদিস হতে পারে না। রাকিকাল লফজ, বুঝে গেছে না? নাহু সরব বালাগা এগুলো ঠিক নেই, এরকম একটা কি লফজ বা মানা। আও মুখালিফান লিল হিস, অথবা কি হবে? আকলের বিপরীত হবে। আকল এটা মানবে না, আকলে সালিম মানবে না। বুঝতে পারলাম কি? হ্যাঁ, আকলে সালিম মানবে না। এই যেমন বললাম কি, উদাহরণস্বরূপ কি বললাম? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন সিংহরার মধ্যে সব রকমের কি আছে? সব রোগের ওষুধ। যে মিথ্যে কথা আকল মানবে? হ্যাঁ, আকল মানবে? মানবে। এমনি একটা কথা বলে দিলি হয়ে গেল, তো বাস্তবতাদের ভিন্ন নাকি? হ্যাঁ। আও মুখালিফান লি সরিহিল কোরআন, অথবা কি স্পষ্ট কোরআনের বিপরীত। কোরআন বলছে লি যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মারা গেলে ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে ছেলে মেয়ে দ্বিগুণ পাবে, ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। আর হাদিস বলছে কি, আল্লাহ রাসূল বলেছেন যে ছেলে মেয়ে উভয়ে সমান পাবে। খেলাফ হয়ে গেল না? স্পষ্ট কোরআন আয়াতের খেলাফ। তাহলে বুঝে যাচ্ছে হাদিসটা কি বানানো, তৈরি করা। ক্লিয়ার হলো? হ্যাঁ, হলো? হ্যাঁ। তো মওযু হাদিস কাকে বলে? মওযু হাদিসের রুতবা স্তর কি, মওযু হাদিসের হুকুম কি, বুঝছ না? হ্যাঁ, স্তর হলো সর্বনিম্নের, জৈবিক সর্বনিম্ন স্তর। আর এর হুকুম হলো এটা যে জানে যে মওযু, সে কি করবে? এটা মওযু, এটা বলে বর্ণনা করবে, সতর্কতা করার জন্য, সতর্ক করার জন্য। আর যদি না করে তাহলে কাযযাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এই মওযু হাদিস জানা যাবে অনেকগুলো বিষয়ের মাধ্যমে। সনদের মধ্যে দৃষ্টি না দিয়েই অনেকগুলো বিষয়ের মধ্যে বেড়ে যে মওযু জানা যাবে। তার মধ্যে 4টে দিল। ক্লিয়ার হলো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া